আমার বন্ধু একমাত্র স্বামীর সেবা করার জন্য, স্বামীর খেদমত করার জন্য আল্লাহ তাআলা সরাসরি খাদিজাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা প্রাসাদের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। যে সমস্ত নারী তার স্বামীর সেবা করবে, স্বামীর যত্ন করবে, আল্লাহ তাআলা খাদিজার সঙ্গে তার হাসর করে দেবে। সুবহানাল্লাহ। খাদেমুল ইসলাম মাদ্রাসা কালিয়া নড়াই হুজুরকে আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا أصل له ولا نسل له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا الطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال رسول الله صلى الله عليه وسلم خير النساء التي إذا نظرت إليها سرتك وإذا أمرتها أطاعتك وإذا غبت عنها حفظتك في نفسها ومالك أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. বাহিরপাড়া মুন্সিবাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত এই মহতী জলসার মান্যবর সভাপতি
জনাব হযরত মাওলানা মুফতি কামালউদ্দিন শাকির মাদ্দাজিল্লাহুল আলিয়া, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইজম, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়ালে পর্দানসীন মোমেনা মা ও বোনেরা, অত্র অঞ্চলের সুধীবৃন্দ, আমার কচিকাচা সোনামণিরা, সর্বপ্রথম অসংখ্য শুকর আদায় করছি মহান প্রভুর দরবারে, যিনি অত্যন্ত ভালোবেসে মনোরম পরিবেশে জান্নাতি সামিয়ানার নিচে আপনাকে আমাকে আসা বসা কোরআন ও হাদিসের কিছু আলোচনা করাও শোনার তৌফিক ইনায়েত করেছেন। সেই সুবাদে মালিকের দরবারে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি সত্যই যদি এই জায়গা থেকে মাত্র 10-15 জন মানুষ আপনাদের চেয়ারম্যান সাহেব ডাক দিয়ে নিয়ে চার দোকানে বসায় চা দিয়ে 1 প্যাকেট পচা বিস্কুট যদি দেয়, তো আপনারা গ্রামে যাওয়ার পরে যেই পরিমাণে আওয়াজ করবেন আর মিছিল দেবেন অমুক ভাই তমুক ভাই, সেই আওয়াজের সমান আওয়াজ কে জায়গা হয়েছে কি বলেন? ইসাদাত বাজরে বাজুনেস তানা বকশাদ খোদায় বকশেন্দা। ইচ্ছা করে কোরআনী মাহফিলের মেহমান হতে পারিনি, বক্তা হতে পারিনি, শ্রোতা হতে পারিনি। আল্লাহ তাআলা তার নিজ মেহেরবানিতে, নিজ দয়ায়, নিজ করুণায় আপনাকে আমাকে এই কোরআনী মাহফিলের মেহমান বানিয়েছে। সেই সুবাদে জবানটাকে খুলে বলন্দ আওয়াজে আকাশ বাতাস কম্পিত করে আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবার কিছু না আমার বন্ধু, আমরা যেখানে আওয়াজ করছি এই আওয়াজের রেশ যতদূর পৌঁছাবে, এই আকাশ জমিন বৃক্ষ তরুলতা পাহাড় পর্বত নদী নালা সাগর উপসাগর মহাসাগর, এই ময়দানের বালুকণা ধুলিকণা পাথরকণা হাসরের ময়দানে আমাদের পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। যেদিন আমরা আল্লাহ তাআলার দুয়ারে গ্রেফতার হয়ে যাব, আসামি হিসেবে আল্লাহর আদালতে আমরা কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, সেদিন এই ধুলিকণা বালুকণা পাথরকণা এই সামিয়ানা আপনার আমার পক্ষে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এরা তো আপনার মিছিল দিয়েছিল, এরা তো সব আপনার দলের লোক, আপনারা মিছিল দিচ্ছেন না আল্লাহর নামে, সব আল্লাহর দলের লোক। আল্লাহ তাআলা এই নির্জীব সজীবদের সাক্ষী গ্রহণ করে বলবে, বান্দা যা, আজকে তোর জীবনের সব পাপগুলো মাফ করে দিলাম। আরো জোরে আমার বন্ধু, শুধু এই জায়গায় শেষ নয়, তামলাউল ফিদা বাইনাস সামাই ওয়াল আরদ। আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহ তাআলা আকাশের জমিনের মাঝের ফাঁকা জায়গাটা নেকের দ্বারা ভরপুর করে দেবেন। আরো জোরে আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো, আমার অনুরোধ যদি রক্ষা করেন খুশি হব। আমার বন্ধু, এইরকম বিশৃঙ্খলা বসা এটা আসলে কোনো মজলিসের আদব না। আমরা যারা পিছনে আছি তারা যদি একটু আগায় বসি, আর মুরব্বীদেরকে আমি আসলে কোনো করবো না, কিছু বলবো না। মুরব্বীরা তো স্বেচ্ছায় আগায় বসে, তো আলহামদুলিল্লাহ, আর স্বেচ্ছায় না বসলে যেখানে বসে আছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যে এই কথাটা রক্ষা করছেন, এজন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করি, আপনাদের কৃতজ্ঞতা আদায় করি যে আপনারা আমার মতো একটা ছোট মানুষের কথাটা এটাকে রক্ষা করছেন। ভাই এখনো যারা পিছনে বসে আছে অনেক যুবক, আজকে যুবকদের কথাও বলবো, এদিকে দেখবো বিয়েদারির সংখ্যা বেশি না অবিয়েদারির সংখ্যা বেশি, যাদের সংখ্যা বেশি তাদের অভাব বেশি। সুবহানাল্লাহ। আমার বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে অনেক মূল্যায়ন করেছেন, অনেক মূল্যায়ন করেছেন। নবীজি কি বলেছেন জানেন? নবীজি বলেছেন, নুসিরতুনি শাবাব, আমি নবীকে যুবকদের মাধ্যমে সাহায্য করা হয়েছে। যুবকরা বলো আলহামদুলিল্লাহ। বিশ্বনবী কথাটা বলেছে, বিশ্বনবী মূল্যায়ন করেছে এই যুবকদেরকে। ও যুবক, তুমি এইবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে একটা আওয়াজ দিবা, মুরব্বীরা মনে করবে এদের গায়ে কত না বল আছে। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ।
যুবকদের ওয়াজ দিয়ে শুরু করবো, এরপরে মুরব্বী ওয়াজও দেবে। আর আশপাশে যদি আমার মা বোনরা থাকে ওদেরকেও বাদ দেবো না। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? সবাই শুনবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমার বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার কথা বলেছে যুবকদের সম্পর্কে। কি বলেছে? ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাব্বাস ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। যুবকরা বলো সুবহানাল্লাহ। যুবকদের একটা গুণ আছে, বিয়ের কথা শুনলে খুশি বেশি হয়, ঠিক না বেশি ধরে বলেন? ডাক্তার বোঝা গেলে এই জায়গায় যুবকের সংখ্যা বেশি আছে, আওয়াজে বোঝা যাচ্ছে। আমার বন্ধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও রহস্য করে বলেছি, কথা বলেছেন বিশ্বনবী, বুখারী শরীফের মধ্যে এসেছে। জোরে বল সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, হে যুব সমাজ, হে যুব দলেরা, হে যুবকেরা, তোমাদের যদি সামর্থ্য থাকে বিবাহ করার, ফালিয়াতাযাব্বাস, দেরি করে না, বিয়ে করে নাও। জোরে বল সুবহানাল্লাহ। শুধু এ বলে নবীজি শেষ করেন নাই, বিয়ে করলে লাভটা কি তাও নবীজি বলে দিয়েছে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, যখন এই যুবক বিয়ে করবে চোখ নত হয়ে যাবে, সংযত হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। ওয়া আহসানু লিল ফারাজ, যুবকের লজ্জা স্থান সংরক্ষিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? মহানবী বলছেন, সামর্থ্যবান যুবক যে বেকার না, যে আসলে কর্মঠ, সেই যুবককে বিবাহ করার জন্য মহানবী বলেছে। জোরে বল সুবহানাল্লাহ। মহানবী কত সুন্দর একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন। ও যুবক, তুমি বিবাহ করতে চাও তো আগে তোমাকে কর্মঠ হতে হবে, ঠিক না বেঠিক বলে? আর তুমি বিবাহ করবা, আগাদ্দু লিল বাসার, তোমার চোখটা নিয়ন্ত্রণে এসে যাবে, এদিক সেদিক ঘুরবে না, ঠিক না বেঠিক? জোরে কর। আমাদের বুড়ো মানুষের চোখও ঘোরে, ঠিক না বেঠিক? জোরে কর। যুবকদের দোষ দিয়ে কোনো লাভ আছে? তো এই সুযোগে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো মহানবী কি বললেন? যুবক যখন বিবাহ করবে তাহলে আগাদ্দু লিল বাসার, এই বিবাহ তার চোখকে নত করে দেবে, সংযত করে দেবে। আহসানু লিল ফারাজ, এই যুবকের লজ্জা স্থান, যৌন স্থানটা সংরক্ষিত হয়ে যাবে। এই জন্য মহানবী বিবাহের কথা বললেন, সামর্থ্য থাকলে বিবাহ করবা। বিবাহ করা, স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার যদি সামর্থ্য থাকে তাহলে যুবক দৌড়ে গিয়ে বিবাহ করবা, এটা মহানবীর নির্দেশ। জোরে বল সুবহানাল্লাহ। আর যদি সামর্থ্য না থাকে, وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّ لَهُ وِجَاءً। যুবক যদি বেকার হয়, কাজ মাস করতে চায় না, বাবার হোটেলে খালি খায় আর ঘুমায়, ঠিক না বেঠিক? করে কর। আল্লাহর নবীকে আপনি করতে যাবা না, বাবার কষ্ট হবে, সংসারে ঝামেলা হবে। কি করবা? রোজা রাখবা। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা রাখলে কি লাভ হবে? ফাইন্না লাহু ওয়াজা। এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তোমার কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার এই যে প্রবৃত্তি আছে, প্রবৃত্তি নিয়ন্ত্রণ হয়ে যাবে। বেকার থাকলে বিয়ে করবা না, যদি তুমি কর্মঠ বিয়ে করবা। কার নির্দেশ? আল্লাহর না, মহানবীর। কার নির্দেশ? মহানবীর। গার্জিয়ান পক্ষ চিন্তা করছে, হুজুর আজকে যে কথা বলে গেল, বাড়ি যেই তো আমার বাচ্চারা বিয়ে দেওয়া লাগবে, আজকে হুজুরের দলিল দেবে এবং হাদিসের দলিলও দেবে। আর এই হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফে আছে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে বাচ্চারা আজকে দলিলও পেয়ে গেল। আমার বন্ধু, দেখা যায় বর্তমান প্রেক্ষাপটে ছেলের বয়স হয়ে গেছে 45, বিদেশ খাটাইতে খাটাইতে ছেলের জীবনের সব শেষ, ঠিক না বেঠিক? জোরে বল। বিয়ে দেয় না, যেহেতু এখনো কিছু করতে পারিনি। এদিকে মাইয়েরে পড়াইতে 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 42 বছর বানায় ফেলেছে। ভিতরে কিছু আছে? কি বলেন? এমন মাইয়ে কয়টা বিয়ে দিয়ে লাভ কি? আমি বাবারা চাকরি করে খাবো, ঠিক না বেঠিক? জোরে বল। এই কন্যা আর মেয়ে, এই যুবক যুবতী যে পাপ করছে, এই পাপটা যাবে কোথায়? হাদিস কি বলে? ফাইন্নামা ইসমুহু আলা আবি,
এই ছেলে সন্তান বয়সপ্রাপ্ত হওয়ার পরে যেই গার্জিয়ান বিবাহ দেয় নাই, যেই বাবা বিবাহ দেয় নাই, সুতরাং এই সন্তান, এই যুবক যুবতী যে পাপ করবে, এই পাপটা গার্জিয়ান পক্ষ বাবার ঘাড়ে বার্তাবে। ঠিক না বেরিয়ে ধরে বলেন? যুবকরা মনে রেখে, অস খুব কঠিন। এরপরে খালি যুবকদের রস করলে মুরব্বীরা রাগ হবে, আর মহিলারা তো আরো বেজার হবে। আমার বন্ধু, যারা বিবাহ করবা, যারা বিবাহ করেছো, যারা বিয়েদারি, একটু দয়া করে হাত জায়গায় বিয়েদারি কতজন আছে একটু দেখি। বিয়েদারির সংখ্যা, এই দেশের মানুষ সব বিয়ে দিবে, তো বাদ নাই কি রস করবো কেন? বিয়েদারি কি অজে করবো? যারা আমরা বিয়ে করছি, যারা বিবাহ করছি, এই বিবাহ যারা বিবাহ করছে, এই স্বামী যদি স্ত্রীকে কষ্ট দেয়, আল্লাহর পক্ষ থেকে তার উপরে 5টা গজব নাযিল হয়। এইবার আর কি কথা করতেছে? ঠিকই বলছে মুরব্বী, মুরব্বী আসলে বিবাদে আছে। আসলে বিষয়টা হলো, যেই স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয়, আল্লাহর পক্ষ থেকে ওই স্বামীর উপরে 5টা গজব, যারা বলেন 5টা গজব নাযিল হয়। 1 নম্বর হলো স্বামীর জীবনী থেকে সুখ কেড়ে নেওয়া হয়। আল্লাহ তাআলা ওই স্বামীর জীবনের সুখগুলো কেড়ে নেয়। রাগ করেন না, আবার সুন্দর ফিনিশিং দেবো, আপনাদের পক্ষেও বলবো, বলছি তো। 1 নম্বর, স্বামী যদি স্ত্রীকে কষ্ট দেয়, তাহলে আল্লাহ তাআলা ওই স্বামীর জীবনের সুখ কেড়ে নেয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে থেকে একটি নিদর্শন হলো, তিনি তোমাদের জন্য, তোমাদের থেকে তোমাদের জীবনের সঙ্গী সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পুরুষ থেকে তার জীবনের সঙ্গী, অর্ধাঙ্গিনী, তার স্ত্রী, তার প্রেমিকা, তার ভালোবাসার সেই স্ত্রী সৃষ্টি করেছে, সুখের স্ত্রী সৃষ্টি করেছে। ঠিক না বেঠিক বলেন? কেন আল্লাহ পাক এই নারী সৃষ্টি করলো, প্রেমিকা সৃষ্টি করলো, অর্ধাঙ্গিনী সৃষ্টি করলো, জীবন সঙ্গিনী কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক নিজেই বলেন, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তার কাছে গিয়ে, স্ত্রীর কাছে গিয়ে সুখ লাভ করতে পারো। যেরকম সুবহানাল্লাহ। যাতে করে তোমরা তোমার স্ত্রীর কাছে যে সুখ লাভ করতে পারো, প্রশান্তি লাভ করতে পারো, শান্তি পেতে পারো, প্রশান্তি লাভ করতে পারো। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধু, আল্লাহ তাআলা আপনার স্ত্রী আপনার জন্য নেয়ামত। এই নেয়ামত আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আপনার সুখের জন্য, আপনার আরামের জন্য, আপনার শান্তির জন্য। সুতরাং সে জায়গা যদি আপনার অমিল থাকে, শান্তি হবে না অশান্তি হবে? জোরে বলেন। তাহলে যাদের সংসারে অশান্তি আছে, তাদের দুজনের মধ্যে মিল নাই। ঠিক না বেঠিক? যেরকম। আর যাদের মিল আছে, তাদের শান্তি আছে। আল্লাহ পাক বানাইছে স্ত্রী কিসের জন্য বানাইছে? জোরে বলেন। জোরে কর না, কইতেছে না জানেন, আসলে শান্তি দেয় না। ঠিক না বেঠিক? যেরকম। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের মাঝে, স্বামী স্ত্রী দুজনের মাঝে প্রেম সৃষ্টি করে দিয়েছেন, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, মায়া সৃষ্টি করে দিয়েছেন, দয়া সৃষ্টি করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এমন মায়া, এমন দয়া, এমন করুণা, এমন প্রেম আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, আপনি কল্পনায় আনতে পারবেন। আমার বন্ধু, আপনি অফিসে চলে গেছেন, আর আপনার স্ত্রী নতুন যৌবন পেয়েছে, বিবাহ হয়েছে, মুরগির মাংস, দেশি মুরগি রান্না করছে, কই মাছ ভুনা করছে, আর অপেক্ষায় আছে আমার স্বামী কখন অফিস থেকে আসবে। স্বামী আসলে স্বামীকে
ডিনার টেবিলে নিয়ে, খাবার টেবিলে নিয়ে খাবার দিয়েছে। মুরগির 2টো রানী স্বামীর পাতে দিয়েছে। বড় কই মাছটা স্বামীকেই দিয়েছে। ঠিক না ঠিক করে বলেন? আরে যাদের মধ্যে প্রেম আর ভালোবাসা তাদেরকে দেয়, আর যাদের ভালোবাসা নাই দায়িত্ব দেওয়াটে না। ঠিক না ঠিক করে কাজ। আমার বন্ধু, এখন স্বামী যদি জ্ঞানী হয় তাহলে এক টুকরা মাংস ওখান থেকে ছিঁড়ে আস্তে করে লুকমা করে স্ত্রীর গালের মধ্যে দিয়ে কয় তুমি খাও, আর স্ত্রী কয় না তুমি খাও। ঠিক না ঠিক করে বলেন? স্ত্রী কয় না তুমি খাও, আর স্বামী কয় যে না না তুমি খাও। আমার ভাইরা, এই যে ভালোবাসা আর প্রেম আর মহব্বত আমার আল্লাহ আর শাহিম থেকে বসে বসে দেখে, আর তাদের উপরে রহমত নাজিল করতে থাকে। আল্লাহ তাআলা রহমত নাজিল করে, রহমতের দৃষ্টিতে তাদেরকে দেখে। চিঠিখান থেকে একটা মেয়ে বিবাহ করে আনছে আপনার এই লোহাগাড়াতে বা আপনার এই লড়াইয়ে, দেখবেন দুইজনের মধ্যে এতটা মিল, এতটা ভালোবাসা, একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয়। ঠিক না নিজেরা বলেন? মহানবী বলেন লাম তারানিল মুতাহাব্বাইনা মাসতান নিকাহ, বিবাহের মতো স্বামী স্ত্রীর মাঝে যে মিল, যেই প্রেম, এই ভালোবাসা পৃথিবীর অন্য কোথাও তুমি দেখবে না। ঠিক না নিজেরা বলেন? এই ভালোবাসা কে সৃষ্টি করেছে? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তিনি তোমাদের মাঝে এই রহমত, এই ভালোবাসায় প্রেম সৃষ্টি করে দিয়েছে। আমার বন্ধু, আমি বলতেছিলাম নাম্বার 1, স্বামী স্ত্রী অমিল থাকলে, যেই স্বামী স্ত্রীকে কষ্ট দেয় আল্লাহ পাক তার জীবন থেকে সুখ কেড়ে নিয়ে যায়। ঠিক না বেরিয়ে বলেন? সুখের বস্তু যাকে বানিয়েছেন আল্লাহ, যাকে সুখের বস্তু বানিয়েছে, তার সাথে যদি আপনার অমিল হয় সুখ তো থাকবেই না। এটাই বাস্তবতা। স্বামী স্ত্রী দুজন, স্ত্রীরও সমস্যা আছে যদি মিলেমিশে না থাকে। এমন স্ত্রীও আছে 10 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত স্বামী এক ঘরে থাকে, স্ত্রী আর এক ঘরে থাকে। আপনাদের এলাকায় না থাকলেও আমাদের এলাকায় আছে বলে আমি জানি। স্বামী থাকে উত্তর ঘরে আর স্ত্রী থাকে দক্ষিণ ঘরে। হঠাৎ করে একদিন চোর ঢুকছে। চোর তো ঢুকে যে জায়গা দুর্বল পাওয়া যায় সেই জায়গা, স্ত্রীর ঘরের মধ্যে ঢুকছে। এখন স্ত্রী চিনতে পারে চোর তো আইছে, কি আর বলবো, স্বামীর সাথে তো কথা কই না 10 বছর, মিল টিল তো নাই, কি করলে ভালো হয়। চিন্তা করে আজকে অমিল থাকলে বিপদ, আজকে যদি অমিল থাকি তাহলে বিপদ হবে। সুতরাং স্বামী আস্তে করে, স্ত্রী আস্তে করে উঠছে। উঠে রাত 1টার সময় গিয়ে স্বামীকে ডাকছে, ওঠো ওঠো। স্বামী ঘুম ভাগিয়ে দেখে যে আমার বেগম আমার পাশে দাঁড়ানো। এটা সুবহানাল্লাহ বলেন, আরো ধরে বলেন। এখন মুনাজাত ধরছে, ঘুমের ছিল মুনাজাত ধরে কয় আল্লাহ, কত হুজুরের কাছে যে গেলাম, কোন তাবিজে কাজ হলো না, আজকে কোন তাবিজ তুমি দিলা? কারোর তাবিজে কাজ হয় না। আল্লাহ এটা তোমার রহমত। বিবি খুশাইতে কয় চুপ করো, পরে দোয়া এনে ঠেলায় পড়ে আইসি, এমনি আসিনি। বলছে কি আইসে? ওই ঘরে চোর আইসে। যদি আমি ওই জায়গায় একা থাকি, তোমার সাথে সম্পর্ক না থাকে, আমার ইজ্জতও যাবে, আমার সম্পদও যাবে, আমার গলার মালাও যাবে, হারও যাবে, সব চলে যাবে। বেদায় তোমার কাছে আইসি, আমি সুরক্ষিত থাকবো। ঠিক না ভিতরে বলে? স্বামীর কাছে স্ত্রী সুরক্ষিত থাকে, স্বামীর কাছে স্ত্রী ভালো থাকে। স্ত্রী যদি দিবাত্তর অন্য জায়গা থাকে, ওই স্ত্রীর কপাল খুলে যাবে। ঠিক না ভিতরে বলে? আমার বন্ধু, স্ত্রীকেও বুঝতে হবে, স্বামী যদি স্ত্রীকে কষ্ট দেয় তাহলে স্বামীর কপালে সুখ থাকে না। ঠিক না ভিতরে বলেন? 2 নম্বর বলি, যেই স্বামী স্ত্রীকে কষ্ট দেয় লা ইয়াদখুলুল জান্নাহ, ওই স্বামী জান্নাতে যাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে দেখেন, এখন তো কথা করছে না, বলে বিপদ দিয়েছি না। আবার আপনাদের সুবিধায় অজো করবো, রাখেন, খালি সময় পাই না। আমার বন্ধু আসুন, 2 নম্বর হলো, স্বামী যদি স্ত্রীকে কষ্ট দেয় তাহলে ওই স্বামী লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করে না। আল্লাহ নবী কি বলেছেন? খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। যেরকম সুবহানাল্লাহ। স্ত্রী যদি আপনাকে ভালো বলে, সাক্ষী দেয়, আরে আমার স্বামী যে কি ভালো, আমার স্বামী জীবন ভর আমাকে একদিন একটু ধমকও দেয়নি,
একটু বেশিও বলে নাই, কত তরকারিতে লবণ বেশি দিয়ে ফেললাম, স্বামী তো কোনোদিন কিছু বললো না। এমনটা সাক্ষী যদি দেয়, আল্লাহ তাআলা বলে তোর ঘরে যে বান্দি আমি দিয়েছিলাম, তোর ঘরের মধ্যে আমার যে বান্দিকে দিয়েছিলাম সে তোর জীবনের সব কিছু জানতো, সে তোর পক্ষে সাক্ষী দেয়, আমি তোর জীবনের পাপগুলো মাফ করে তোকে জান্নাতের সদস্য বানাইলাম। আরো ধরা খায়রুকুম লিআহলিহি, আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে যার ব্যাপারে তার স্ত্রী সর্বোত্তম বলে, যার ব্যাপারে তার স্ত্রী সাক্ষী দেয়। আমার বন্ধু, স্ত্রী যদি বলে আপনি মারা গেছেন, স্ত্রী যদি বলে আমার স্বামী না কত ভালো ছিল, আল্লাহ কয় ওই স্বামীর জীবনের সব পাপগুলো মাফ করে আমি জান্নাতে বানায় দেবো। আমার বন্ধু, আড়াআড়ি বলছি, আমার তো সময় বেঁধে দেওয়া আছে, আমার জানা আছে, আরো অনেক বলা যাবে, ওদিক যাবো না, হাদিসের কথাই বলছি। শুধু জাহান্নামে যাবে কেন স্বামী, একথা না বলে গেলে তো বিপদ। স্ত্রীর স্বামীর উপরে হক রয়েছে, যেরকম সুবহানাল্লাহ। স্ত্রীর স্বামীর উপরে কি রয়েছে? হক রয়েছে। হক দুই প্রকার, একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদ। বান্দার হক, আল্লাহর হক। বান্দা যদি তার হক মাফ না করে, আল্লাহ সেটা মাফ করে না। আল্লাহর যে হকগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইচ্ছা করে আল্লাহ পাক মাফ করতে পারে, বান্দা ফরিস্তে যা মাফ করে দিলেন। কিন্তু স্ত্রী তার হক যদি মাফ না করে, আপনি মাফ পাবেন না। ঠিক না বেশি করে বলেন? আমার বন্ধু, সৌদিতে একটা সুন্দরতম বিচার আছে। আমার বাড়ির পাশে, আমার মাঝের পাশে একটা ছেলে সৌদিতে থাকে। তো সৌদিতে থাকার পরে বিশেষ করে বাংলাদেশের মানুষগুলো একটু চালাক চতুর থাকে, এই বাচ্চারা মহাজ্ঞানী থাকে। এরা সৌদিতে ব্যবসা করে, এক পাকিস্তানের সাথে হয়েছে দ্বন্দ্ব। তো বাংলাদেশের কয়েকজন মুসলিম নিয়ে তারা পিটিয়েছে কায়দায়, এর ওয়ালের সাথে ঠুন হয়েছে। পাকিস্তানিও কিন্তু শক্তিশালী কমলা, কিন্তু বাঙালি তার সাথে চালাক, 8-10 জন একসাথে মারছে। এক পাকিস্তানি কিন্তু 4-5 জনে ধরে পিটাইতে পারে, কিন্তু এরাও চালাক, 8-10 জন ধরে গিয়ে পিটিয়েছে। তো পিটার উপরে আস্তে ধরা পড়ে গেছে, পুলিশ সাথে সাথে ধরে ফেলেছে। ধরে ফেলাই দেওয়ার পরে পাকিস্তানি যেই কাজ করছে সেটা হলো আস্তে করে সে মামলাটা লাগাই দিয়ে পাকিস্তান চলে গেছে। এখন ওই জায়গার বিচার হলো এরকম, যে বাদী সে যদি মাফ করে, অর্থাৎ যাকে আঘাত দেওয়া হয়েছে সে যদি মাফ করে তাহলে মাফ পাবে, তা নাহলে মাফ পাবে না। তো এখন পাকিস্তানে তো বাইরে চলে গেছে, এর তো বিপদ। এখন পাকিস্তানিরা কোনো রকম ভাবে এরা যোগাযোগ করছে, বাঁচার তো উপায় নেই, জেল থেকে বেরোতে পারবে না, এটা সৌদির জেল। তো যোগাযোগ করছে পাকিস্তানের সাথে, ভারী কষ্টে যোগাযোগ করার পরে বলছে ভাই তুই কি চাষ করে তাই দেবো। কয় 2 শর্তে আমি মাফ করতে পারি। একটা শর্ত হলো আমার ফ্যামিলির যত লোক আছে সব একেবারে বিনা খরচে তোর খরচে তুই নিয়ে হজ করায় আনবি, 1। 2 নম্বর হলো আমার 2 কোটি টাকা দিবি। কয় কোটি? 2 কোটি দিবি। এখন যেই লোকটা আকামা লাগাই গেছিল সৌদি, ও সুযোগ পেয়ে আমারও একটা হাত দিয়ে লাগবে, আমিও ছাড়বো না। আমার ভাইয়েরা, এ জায়গা যেমন যাকে আঘাত করা হয়েছে সে যদি মাফ না করে, তাহলে সৌদির আইনে কিন্তু মাফ পায় না যে আঘাত করেছে সে। সুতরাং আল্লাহ তাআলার দুয়ারে যখন আপনি যাবেন, আল্লাহর আদালতে দাঁড়াবেন, আপনার স্ত্রীর হক নষ্ট করেছেন, স্ত্রী যদি মাফ না করে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি স্ত্রীকে মূল্যায়ন করবেন, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। আল্লাহ তাআলা ওই বান্দিটাকে, ওই কন্যাটাকে তার সমস্ত সংসার ত্যাগ করে আপনার মধ্যে এনে দিয়েছে। মাকে ছাড়ছে, বাপকে ছাড়ছে, ভাইকে ছাড়ছে, সংসার ছাড়ছে, ওই জাতির ওই দেশও ছেড়ে আপনার কাছে এসে রয়েছে। কেন কষ্ট দেন আপনি? ঠিক করে বলেন। এক পক্ষে বললে হবে না, উভয় পক্ষে বলতে হবে। আমার বন্ধু, আড়াআড়ি বলি। 3 নম্বর হলো যেই সংসারের মধ্যে কলহ আছে, দ্বন্দ্ব আছে, অমিল আছে, ওই সংসার থেকে আল্লাহ পাক বরকত উঠায় নেয়, বরকত থাকে না। আজকে দেখেন মহিলারা যদি আমার শোনে না, যদি ঠিক মতো শোনে, তাদের বাবার সময় হুজুরের দাওয়াত দিবে, আর করে দাওয়াত দিবে না। ঠিক না? ঠিক করে কর। এইরকম পক্ষে মহিলাদের পক্ষে কেউ কোনোদিন করে নাই। ঠিক না? ঠিক করে কর। আমার বন্ধু আসো, এরপরে মহিলার ধর ভুলে নেই। তো 3 নম্বর হলো সংসার থেকে কি উঠে যাবে?
স্বামী যদি স্ত্রীকে কষ্ট দেয়, স্ত্রীর সাথে অমিল থাকে, সংসার থেকে কি চলে যাবে? বরকত থাকবে না। যেই সংসারের মধ্যে স্বামী স্ত্রীতে অমিল, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, ওই সংসারে বরকত থাকতে পারে? যেটা বলেন অসম্ভব, বরকত থাকবে না। আল্লাহ পাক বরকত করে নিয়ে যাবে। কারণ স্বামী থাকে এক মহ, স্ত্রী থাকে আর এক মহ, দুজনে এক বিছানে ঘুমায়, একজন দক্ষিণ দিকে একজন উত্তর দিকে, ঠিক না বেরিয়ে করে বলেন? বরকত থাকবে? থাকবে না। স্বামী স্ত্রী যদি ওরা ফাঁকায় ঘুমায়, মাঝখানে শয়তান ঢুকে দুইজনের কোমান্তরাকে এমন গন্ডগোল লাগায় যে দুইজন সকালবেলা উঠে পিঠে পিঠে উঠতে পারবে, ঠিক না বেরিয়ে করে? আমার বন্ধু, লজ্জার কথা না, সত্য কথাকে বলতে হবে। বৃদ্ধ হন, ভালো হন, মন্দ। আর একটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো স্বামী স্ত্রী যদি একটু বুড়ো হয়ে যায় না, তো একদম ঘরে থাকে আর একদম বারিন্দা থাকে, কয় লজ্জায় কি যাওয়া যায়? নাতি ভূতি হয়ে গেছে তো, হয় নাকি? আপনাকে এলাকা বলে এরম নাই, সবাই এক জায়গায় থাকে, একটা বালিশে থাকবে, স্বামী স্ত্রী এক বালিশে থাকবে, বুড়ো বুড়ি এক জায়গায় থাকবে। এইটাই না সুন্নাত ছিল। কেন আপনি পৃথক হয়েছেন? আমি সঠিক কথাগুলো বলছি দাদা, কোরআন হাদিসের কথাগুলো বলছি, যদিও রহস্যের মাধ্যমে বলছি, বাস্তবতা বলছি। স্বামী স্ত্রী বিছান ত্যাগ করবেন না। স্বামী স্ত্রী মিলেমিশে যতটা মিলে থাকবেন, যতটা রাত্রে মিলে ঘুমাবেন, আল্লাহ তাআলার রহমত আপনাদের ভান্ডারে হতে থাকবে, শয়তান দূরে থাকবে। আমরা কাজ করবো তো ইনশাআল্লাহ। অনেকেই করছে যে হুজুর যা করলেন, বুড়িতে এমনি জায়গা দেয় না আমার, তেমনি করি কি হবে, আজকে যে একটু জায়গা দেওয়া হুজুর কইছে। আচ্ছা আসুন 4 নম্বরে চলে যাই। 4 নম্বর হলো স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে এটা সন্তানদের উপরে এই এফেক্ট পড়ে, সন্তানদের সুখ কেড়ে নেওয়া হয়। স্বামী স্ত্রী দুজনের মধ্যে যদি অমিল হয়, বাবা মার মধ্যে অমিল থাকলে সন্তানদের অন্তরের সুখ কেড়ে নেওয়া হয়। আমার বন্ধু, সন্তান থাকে সৌদি আরবে, অনেক কষ্ট করে পয়সা করে কামাই করে, যখন ফোন দেয়, মা কয় তোর বাপ আমার এমন পিটিয়েছে, ঠ্যাং ভেঙে ফেলেছে। এখন সন্তান কি করে? ওই দূরে থেকে কামাই টামাই করে, কয় যে বাপ রে আর কি, আর তুমিও কটা দেও, কত মানা আনলাম। শোনে না, মা জোর পেয়ে বাপ রেও কটা দিচ্ছে। তাহলে আসলে সন্তানের মনে কোনো শান্তি আছে কি বলেন? এখন মেয়ে বিয়ে দিয়েছে, জামাইতে জ্বালায়, এমন মেয়ে কয়ে কি রে জ্বালাও কে? তোর বাপ জ্বালায়, তোর মারে তুই দিস না, ঠিক না? ঠিক বলে ছেলেতে বিয়ে আনছে, বিটার বউকে জ্বালায়, কি বিপদ দেখছি। এখন বিটার বউরে করে কি রে তুই জ্বালাস কে? তোর বাপ তোর মারে জ্বালায় তুই দিস না, ঠিক না? এরকম ঘটনা ঘটে কিনা? সুতরাং এবার 5 নম্বরে চলে যাই। 5 নম্বরে এই নারীর কথা আল্লাহ পাক কোরআনে বলেছে। 5 নম্বর কথাটা, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। আল্লাহ পাক বলে নিসাউকুম হারসুল লাকুম, স্ত্রীগণ তোমাদের ক্ষেত স্বরূপ। যেরকম সুবহানাল্লাহ, স্ত্রী ক্ষেত চেনেন তো? ওই যে ফসল টসল যে জমিতে লাগান ক্ষেত, আবার ক্ষেত ম্যাত করি না কেউ রাগ হলেন যে হুজুর আবার আমাদের ক্ষেত কইছে। আল্লাহ পাক বলতেছেন তোমাদের স্ত্রীগণ তোমাদের ক্ষেত স্বরূপ, জমি স্বরূপ, যেটা বললে বুঝবেন আর কি, ক্ষেত স্বরূপ। হ্যাঁ, ক্ষেতের মতো, আমার মনে বিপরীত দিয়েছে, ক্ষেতের মতো। সুতরাং ফাতু হারসাকুম, আল্লাহ পাক বলেন তোমাদের খেতে আসো, যেই দিক দিয়ে যেভাবে মন চায়। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন এই যে ক্ষেত, এই ক্ষেত, এই যে আপনার ফসলি জমি, এটা আপনি যদি বেড়া না দেন, তাহলে শিয়াল, কুকুর, এরপরে ছাগল, গরুকে আপনার ফসল খেয়ে যাবে না? যারা বলেন খাবে কিনা? আচ্ছা, তাহলে স্ত্রীকে পর্দায় রাখা স্বামীর উপরে ফরজ। যেরকম সুবহানাল্লাহ, যদি কোনো স্বামী তার খেতে বেড়া না দেয়, স্ত্রীকে পর্দায় না রাখে, ওই স্বামীটা দায়ুস। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেছেন আদ-দায়ুসু হুয়াল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি। আদ-দায়ুসু হুয়াল্লাযী, ওই স্বামী দায়ুস যে লা ইউবালি, কোনো খবর রাখে না কে তার স্ত্রীর কাছে আসে আর যায়।
কে তার স্ত্রীর কাছে আসে আর যায়, কে তার ঘরে আসে আর বারোর, এই খবরটা যেই স্বামী রাখে না ওই স্বামী দায়ুস, যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। যেই স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখে না ওই স্বামী জান্নাতে যাবে না। ঠিক না বেঠিক বলে? আমরা তো ঘরের বাইরে বেড়া দিই না, ভিতরে তো অনেক দূরের কথা। বিয়েই যদি থাকে তাহলে বিয়েই ঘরের মধ্যে যদি আমার বউ আমার স্ত্রী তারা যত্ন হতো না হয় তাহলে মোটা আদরই হয় না। ঠিক না বেঠিক? এই কাজ আমরা করি কি না? না, এই এলাকায় দেখলাম প্রত্যেক বাড়ি ভালো ভালো বেড়া আছে বাইরে, খুশি। আমাদের এলাকার কথা বলতেছি আর কি। ও জায়গা বাড়ি বিপদ, মেহমান আসলে স্ত্রী যদি যত্ন না হবে তো ওই বাড়িতে ভালো বটে যত্নই হয়। এই একটা অবস্থা। আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন নিসাউকুম হারসুল লাকুম, এই নারী হলো তোমার ক্ষেত, এই নারী হলো তোমার উর্বর জমি। সুতরাং তাকে তোমাকে যত্ন করতে হবে, সার দিতে হবে, বীজ দিতে হবে, তাকে মূল্যায়ন করতে হবে। সুতরাং আপনি আপনার জমিতে একবার বীজ ফেলে আসলেন, তাও রাগের সাথে বীজ ফেলালেন, এরপরে সারও দিলেন না, নিলেন না, খোঁজ খবরও নিলেন না, পরিষ্কারও করলেন না, বেড়া গুঁড়াও দিলেন না, পানি ছিটিয়েও দিলেন না, কিছুই দিলেন না। আপনি এইভাবে একবারে ফিরি রেখে দিয়েছে। জাল যেভাবে মনে করে পটগাট বানাইছে, শিয়াল কুকুরি খাইতেছে, পাখি পক্ষী দিয়ে খাইতেছে, এরপরে আপনার গরু ছাগল আছে, সব কিছু খাইবে। এখন এই বীজ আপনি বপন করছেন, ওই ক্ষেতের সাথে আপনার দ্বন্দ্ব। ঠিক না বেঠিক বলেন? ক্ষেতের সাথে আপনার দুশ্মনী। ও ক্ষেত আপনি ভালোই বাসেন না মোটে। এখন ওই ক্ষেতের মধ্যে ভালো কোনো ফসল হবে, জোরে বলেন? এই ক্ষেত্রে আপনি বীজ দিয়েছেন, সুতরাং আপনার জন্মে কোনো ভালো সন্তান হতে পারে, জোরে বলেন? যেই সংসারের মধ্যে স্বামী স্ত্রীতে মিল নাই ওই সংসারে নেক সন্তান জন্মগ্রহণ করবে না, করবে না, করবে না, জোরে বলেন? যেই সংসারে স্বামী স্ত্রীতে মিল নাই ওই সংসারে কখনো নেক সন্তান জন্ম নেবে না। 5 নম্বর, নেক সন্তান কি করবে না? জন্ম নেবে না। আপনি চান যে আমার একটা ভালো সন্তান হোক, ওদিকে কিন্তু স্ত্রীর সাথে অমিল, স্ত্রীর সাথে দিনভর গন্ডগোল করেন, সুতরাং আপনার ঘরে নেক সন্তান আসবে না। যেটা আসবে ও মদ খাবে, গাঁজা খাবে, আপনার বুকের উপরে ছুরি ঠেকাইতে পারবে, টাকা দিস তো দে, আর না দিস তো শেষ করে দিলাম। ঠিক না? স্ত্রীর সাথে অমিল করবেন, পিটা পিটা করবেন, হাত লাগান তো একজন আসলে। তবে আমি একটু আড়াআড়ি করে আর একবার বলে দিই, যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দেবে আল্লাহ পাকের পক্ষ থেকে কয়টা গজব নাযিল হবে? 5টা। 1 নম্বর হলো আল্লাহ তার জীবন থেকে সুখ কেড়ে নিয়ে যাবে। 2 নম্বর হলো সে জান্নাতে যাবে না। 3 নম্বর হলো বরকত থাকবে না। 4 নম্বর মনে আছে আপনাদের? এই স্বামী স্ত্রীর অমিলের এফেক্টটা সন্তানের পরে যোগ করবে, সন্তানদের মনে সুখ থাকবে না। 5 নম্বর হলো ওই সংসারে ওই পরিবারে নেক সন্তান জন্মগ্রহণ করবে না। আমার বন্ধু, যেই স্ত্রীর মধ্যে 5টা গুণ থাকবে, যেই স্ত্রীর মধ্যে কয়টা গুণ থাকবে? 5টা গুণ থাকবে। ওই স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠতম নারী, মহানবী বলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ, এবং জান্নাতি নারী, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সময় মনে শেষ হয়ে গেছে, হুজুর কি খবর, অস্ত ছিল, যাক তার ভিতরে আড়াআড়ি একটু করে ফেলে, হ্যাঁ আড়াআড়ি একটু করে ফেলে। সেটা হলো যেই নারীর মধ্যে 5টা গুণ থাকবে ওই নারী খায়রুন নিসা, মহানবী বলেছেন সর্বোত্তম স্ত্রী, সবচেয়ে দামি স্ত্রী, জান্নাতি স্ত্রী, জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, স্বামী যখন ঘরে ঢুকবে স্ত্রী দুনিয়ার সব কাজ ফেলে স্বামীর কাছে এসে স্বামীকে স্বাগতম জানাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, এইবার তো আপনাদের পক্ষের অস্ত্র, জোরে বলেন না, জোরে সব বলেন সুবহানাল্লাহ। যখনই স্বামী ঘরে প্রবেশ করবে
তখনই স্ত্রী এসে স্বামীকে সব কাজ ফেলে, স্ত্রীর সব কাজ ফেলে স্বামীকে স্বাগতম জানাবে। ঠিক না ভাই? বলেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরের মধ্যে প্রবেশ করেছেন, তখনই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এসে স্বাগতম জানিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছে, স্বামী কি হয়েছে বলেন? মহানবী বলেছেন, ঝাম্মিলুনি, বুখারী শরীফের মধ্যে আসছে। ওই আয়েশা, খাদিজা, জলদি করে আমাকে চাদর চড়াই দাও, চাদর গার মধ্যে লাগাই দাও। খাসিতু আলা নাফসি, ভয় পাইতেছি বোধহয় মারা যায়। খাদিজা বললেন, না না, আপনার মতো মানুষ তো মারা যেতে পারে না। আপনি তো বেকার যারা তাদেরকে কাজ দিয়ে থাকেন, আপনি আত্মীয়তা দ্বারা ছিন্ন করে আত্মীয়তার বন্ধন করেন। আপনি খায়রুন নাস মাইয়ান ফান্নাস, যে মানুষের উপকার করে সেই তো সবচেয়ে উত্তম মানুষ। সুতরাং আপনি মরতে পারেন, কোনো ভয় নেই। কি হচ্ছে বলেন? বলে, আর হবে কি জানো? হাদিস পড়তে পারতেছি না। বলে, আকাশের জমিনের মাঝখানে একটা সিয়ারে কাদা আলা কুরসিহি মালাইকাতুন, ফেরেশতা বসে আকাশের জমিনের মাঝখানে একটা চেয়ারে ফেরেশতা বসে, হে আমার সাথে কথা কইছে, আমি ভয় পেয়েছি, খুশি করে নামছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক আছে, কালকে সকালবেলা আমার চাচতো ভাই পৃথিবীর শ্রেষ্ঠতম আলেম, শ্রেষ্ঠতম পণ্ডিত ওনাকে আপনি নফর তার কাছে একটা ঝাড় ফুঁক দিয়ে আসবো। সুবহান। আমার বন্ধু, এইভাবে লম্বা করলে আর হবে না। এখন বোধহয় সময় একেবারে শেষ হয়ে যাচ্ছে। এই জন্য 1 নম্বর বললাম, 4 নম্বর থাক, আগামীতে বলবো। আপনারা শুনতে আগ্রহী থাকবে, যেহেতু আপনাদের ছিল তো বলতে পারলাম না। মহিলারা হয়ে গেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছে। কথাটা একটু শেষ করে দিচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছে। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল দেওয়ার জন্য ভিতরে ঢুকলেন, গোসল দিয়ে বাইরে আসলেন। আসে বাবাকে বললেন, বাবা কাপড়ের কাপড়টা দেন। তো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী খাদিজার জন্য নিজের গায়ের পুরাতন জামাটা ফাতিমার হাতে তুলে দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, বাবা আমার মার জন্য কি একটা নতুন কাপড় হতে পারতো না? আমার মা তো এই মক্কা নগরীর সবচেয়ে বড় ধনী ছিল, তো আমার মার জন্য কাপড়ের কাপড়টা একটু নতুন হতে পারতো না? নবীজি কিছু বললেন না, শুধু বললেন, এই কাপড়টা তোমার মার চয়েস। জোরে বল সুবহানাল্লাহ। আমার বন্ধু, যখনই ফাতিমা ভিতর থেকে আসছে, তখনই চেহারার মধ্যে যাওয়ার সময় তো অশ্রুসিক্ত নয়নে ঢুকছে, আর যখন বেরিয়ে আসছে তখন চোখে মুখে একেবারে হাসি ফুটে গেছে। নবীজি বললেন, কি ব্যাপার, এত হাসলে কেন? যাওয়ার সময় তো অশ্রুসিক্ত নয়নের ভিতরে গেলে, আর বাইরে আসছো চোখের মধ্যে মুখের মধ্যে হাসি খুশি লাগছে, কি ব্যাপার? ডাকতে বলে, বাবা ভিতরে যাওয়ার পরে দেখি আল্লাহ তাআলা জান্নাত থেকে মার জন্য কাফনের কাপড় পাঠিয়ে দিয়েছে। আল্লাহ জান্নাত থেকে আমার মার জন্য কাপড় পাঠিয়ে দিয়েছে। নবীজি ডাকতে বলেন, মা গো, এই কাপড়টা তো আসলে আমার চয়েস না, তোমার মার চয়েস ছিল। কেমন চয়েস ছিল? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে বললেন, নবীজি বললেন স্ত্রীকে, প্রিয়তমা স্ত্রীকে, দেখো আমার এই লোকালয় ভালো লাগছে না, আমি একটু চলে যাব হীরা গুহায়, ওখানে গিয়ে আমার আল্লাহকে পেতে চাই, নির্জনে একটু আল্লাহকে ডাকতে চাই। জোরে বল সুবহানাল্লাহ। সুতরাং আমি নির্জনে চলে গেলাম। খাদিজা বললেন, যান প্রিয়তম স্বামী, যা দরকার সব কিছু আমি নিয়ে, আপনার খাবার দাবার সব নিয়ে আমি যাবো। জোরে বল সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই 1 মাইল উঁচু পাহাড়, আমার ভাই দেখে আসছে মাওলানা তাজুল ইসলাম সাহেব, আমি যাইনি অবশ্য। ঠিক 1 মাইল উঁচু পাহাড় জীবনের মায়া ত্যাগ করে খাদিজা 45 বছর বয়স এই বৃদ্ধা মহিলা একবার ওঠে একবার নামে, আর তার কাঁধের মধ্যে খাবারের লুটা আছে, খাবারের পাত্র আছে, খাবারগুলো আছে, এইগুলো নিয়ে একবার ওঠে একবার নামে। উঠতেও জীবনের ঝুঁকি, নামতেও জীবনের ঝুঁকি। ঠিক না হিজরা বলে? আমার ভাইরা, বুখারী শরীফ পড়ে দেখুন, জিবরিল আমিন আসছেন। আতা জিবরিল নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, হীরা গুহার মধ্যে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, জিবরিল এসে বললেন,
আল্লাহ রাসূল হাযিহি খাদিজাতু কদ আতাত, নবীজি ওই যে দেখেন পাহাড় বেয়ে বেয়ে আপনার খাদিজা আগমন করতেছে। যেরকম সুবহানাল্লাহ। ومعها إناء فيه إدام أو طعام أو شراب। যেরকম সুবহানাল্লাহ। নবীজি খাদিজার কাঁধের মধ্যে খাদিজার সাথে যে পাত্র রয়েছে ওই পাত্রের মধ্যে তরকারি আছে, ওই পাত্রের মধ্যে খাবার আছে, ওই পাত্রের মধ্যে পানি রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ফাবাশশিরহা, নবীজি ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি। যেরকম সুবহানাল্লাহ। নবীজি যখন খাদিজা আপনার কাছে এসে পৌঁছে যাবে তখন সরাসরি খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানায়া দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এবং আমি জিবরাইলের পক্ষ থেকে সালাম দিয়ে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। ওয়াবাশশিরহা বিবাইতিন মিন কাসাব, আর খাদিজাকে জান্নাতের মধ্যে একটা প্রাসাদের সংবাদ দিয়ে দেবেন, যেই প্রাসাদটা একেবারে মতি দিয়ে, খালেস মতি দিয়ে নির্মিত। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধু, একমাত্র স্বামীর সেবা করার জন্য, স্বামীর খেদমত করার জন্য আল্লাহ তাআলা সরাসরি খাদিজাকে সালাম দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা প্রাসাদের সুসংবাদ দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। যেই সমস্ত নারী তার স্বামীর সেবা করবে, স্বামীর যত্ন করবে, আল্লাহ তাআলা খাদিজার সঙ্গে তার হাসর করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে আমি একটু বেশি সময় নিয়ে ফেললাম, আমি এর জন্য ক্ষমা প্রার্থী। আমার ভাই বড় মাপের বক্তা আপনাদের এই আসনে মওলানা তাজুল ইসলাম সাহেব, এই আসনের তিনি সংসদ সদস্য পাখামার্কা থেকে। একটু সুবহানাল্লাহ বলেন। আখির দাওয়ানা। শুকরিয়া হুজুরকে।